ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, এ এক নিঃশব্দ আগুন যে নিজেকে পুড়িয়ে ঠান্ডা করে পৃথিবীকে। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পর যারা তাকে নির্যাতন করেছিল তাদের দিকে তাকিয়ে বলেছিলেন, আজ তোমরা মুক্ত, আমি তোমাদের ক্ষমা করলাম। সেই মুহূর্তে মানবতা শিখেছিল শক্তির নয়, ক্ষমার হাতই সবচেয়ে দীপ্ত। যিশু ক্রুশে ঝুলে বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না কি করছে। এ কেবল প্রার্থনা নয়, এ এক অমর বিপ্লব, যেখানে রক্ত দিয়ে লেখা হয়েছিল মানবতার সবচেয়ে নির্মল বাক্য। বুদ্ধ বলেছিলেন, ঘৃণা ঘৃণায় মরে না, ভালোবাসায় মরে। আর গান্ধী জেলে বসেও শিখিয়েছিলেন কিভাবে ক্ষমা করতে হয় শত্রুকেও, কারণ ক্ষমা হলো সাহসেরই আরেক নাম। ক্ষমা সেই নদী যে নিজের তীরে আঘাত নেওয়ার পরও সাগরের দিকে হাসি মুখে বয়ে যায়। ক্ষমা সেই গাছ যে কুঠারের হাতেও ছায়া দিতে জানে। ক্ষমা সেই আলো যে অন্ধকারকে শত্রু ভাবে না, বরং তাকে আলোকিত করে। যে মানুষ ক্ষমা করতে পারে সে আসলে নিজের ভেতরের কারাগার ভেঙে দেয়, কারণ প্রতিহিংসা এক বিষ যা প্রথমে পান করে মানুষ নিজেই, আর ভাবে অন্যজন মরবে। ক্ষমা কোনো দুর্বলতার নিদর্শন নয়, এ শক্তির অদৃশ্যতম স্তর, যেখানে অহংকার গলে যায় করুণায় আর ঘৃণার ভাষা বদলে যায় নীরব প্রার্থনায়। যে ক্ষমা করতে জানে সে পৃথিবীর সত্য মুখ দেখতে পায়, যে মুখে নেই রাগ, নেই প্রতিশোধ, আছে কেবল আলো এবং এক গভীর শান্তি।